বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আমেরিকাতে যে একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল, সে অবস্থা থেকে আমেরিকাবাসী মুক্ত হয়েছে। আর ইরানের যে ফোর্স আইআরজিসি এবং বাসিজ ফোর্স, তাদের মধ্যে হতাশার সুর। কারণ আপনারা এর মধ্যে জেনে গেছেন, আমিও আগে একটা দুটো ভিডিও করে বলেছি যে আমেরিকার একটা বিমান, সেই বিমান হচ্ছে যে ইরানের বুকে F-15 বিমান, যুদ্ধ বিমানকে ইরানের আইআরজিসি তারা মিসাইল দেগে গুলি করে তাকে ইরানের মধ্যে ভূপতিত করে। এখন এই যে ভূপতিত করার পর সেই বিমানের দুজন ক্রু ছিল, পাইলট, একজন বিমান চালাচ্ছিল আর একজন বম বর্ষণ করছিল। তো এই দুজন ক্রু ফাইনালি দুটো যে প্যারাশুট করে ইরানের মাটিতে নেমে পড়ে। এখন এই নেমে পড়ার খবরটা সবাই জেনে যায়। তো ইরানের যে আইআরজিসি এবং বাসিজ ফোর্স তারা ভীষণভাবে হান্টিং শুরু করে সেই দুজন পাইলটকে ধরার জন্য। এদিকে আমেরিকান ফোর্সও চারিদিক থেকে উড়ে যায়, পৌঁছে যায়। আমেরিকান অ্যাপাচে হেলিকপ্টার, আমেরিকান বিমান পৌঁছে যেয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করার জন্য প্রাণপণ চেষ্টা করে। তো প্রথম চেষ্টাতেই একজনকে তারা রেস্কিউ করে নেয়, কিন্তু আরেকজনকে তারা রেস্কিউ করতে পারছিল না। সেই জন্যই আমেরিকাতে এটা একটা রুদ্ধশ্বাস অবস্থা তৈরি করেছিল। এবং দেখা গেল কি শেষ পর্যন্ত যে আমেরিকান ফোর্স গতকাল, মানে আজ থেকে প্রায় 5-6 ঘন্টা আগে ওখানকার টাইম অনুযায়ী, আমেরিকান টাইম অনুযায়ী যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে আরেকজন যে ছিল তাকেও তারা কিন্তু রেস্কিউ করে নিয়ে গেছে। হোয়াইট হাউস একটা বিবৃতি দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প একটা মস্ত বড় টুইট করেছেন, প্রায় 12-15 লাইনের। সেটাকে শর্টকাট করে হোয়াইট হাউস যেটা বলেছে, উই গট হিম, মাই ফেলো আমেরিকানস, over the past several hours the United States military pulled off one of the most daring search and rescue operations in US history for one of our incredible crew officer members, who also happens to be a highly respected colonel and who I am thrilled to let you know is safe and sound. President Donald J. Trump তিনি মস্ত বড় টুইটটা হচ্ছেন, সেটা থেকে হোয়াইট হাউসের ছোটো করে বলেছে, অর্থাৎ আমরা তাকে পেয়েছি, আমার প্রিয় আমেরিকান। আপনারা গত কয়েক ঘন্টা যে রুদ্ধশ্বাস অবস্থায় ছিলেন, প্রচণ্ড উদ্বেগের মধ্যে ছিলেন, একটা খুব ভয়ানক ডেয়ারিং সার্চ এবং রেস্কিউ অপারেশন, মানে ভয়ানক ঝুঁকিপূর্ণ একটা খুঁজে বের করা এবং একটা রেস্কিউ অপারেশন আমেরিকার ইতিহাসে হয়েছে। এবং আমাদের যে ক্রু মেম্বার, অফিসার মেম্বার যারা তাকে খুঁজে বের করেছে এবং একজন রেসপেক্টেড কলোনেল, তাকে আমরা সেখান থেকে রেস্কিউ করে নিতে পারছি। হি ইজ সেফ অ্যান্ড সাউন্ড, সে ভালো আছে এবং সে ফিরে এসছে। তো তারপরে সেই টুইটটা কেন্দ্র করে আরও অনেকে অনেক কিছু লিখেছে, যেমন একজন নিক শটার লিখেছে, ব্রেকিং, দি নাও রেস্কিউড F-15 WSO evaded Iranian forces by hiking away from the wreckage, hiding on a ridge and putting out an emergency beacon and using ACRE training to survive, per Fox News. Despite an intense firefighter, no Americans were killed in the operation. This was an incredibly complex operation consisting of many elite US Special Operations Rescue Forces, including US Air Force persecutmen. মানে বলছি যে একটা ভয়ানক যে একটা ঝুঁকিপূর্ণ একটা অপারেশনের মধ্যে দিয়ে আমাদের সেই যে F-15 বিমানের যে পাইলট যে লুকিয়েছিল তাকে ফিরিয়ে আনা হয়েছে। সে ওখানে একটা পর্বতের যে খাঁজ, পর্বতের পাহাড়, ইরানে প্রচুর পাহাড় পর্বত, সেখানে একটা খাঁজের মধ্যে লুকিয়েছিল। সেখান থেকে ফক্স নিউজ যেটা বলেছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে অপারেশনটা করে তাকে বের করে নেওয়া হয়েছে এবং কোনো আমেরিকান কিন্তু এই অপারেশনে মারা যায়নি। যদিও আইআরজিসি এবং বাসিজ ফোর্স যে হেলিকপ্টার এবং বিমান যে উঠছিল তাদের উপরেও আক্রমণ করার ব্যাপক চেষ্টা করেছে এবং যেভাবে হোক ওই যে সেকেন্ড পাইলট তাকে ধরে আনার চেষ্টা করেছে, কিন্তু সেটা পারেনি। আবার আরেকজন লিখেছে যে দি ক্রাইসিস ওয়াচ, বাবাক তাগভি, তিনি টুইটারে লিখেছেন যে ফার্স্ট ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে হেভি ক্লাসেস বিটুইন USAF CSAR টিম অ্যান্ড IRGC বাসিজ মিলিটেন্টস অ্যাটেম্পটিং টু ক্যাপচার দ্য সেকেন্ড F-15 crew member who had been given shelter by villagers in কুয়েসিয়া, কুদ্দাস্ত কান্ট্রি, ইরান। একটু অন্য কথা বলছে যে আমেরিকান যে এয়ারফোর্স এবং তার যে রেস্কিউ অপারেশন টিম, তাদের সঙ্গে
এই যে আইআরজিসি এবং বাসিজ মিলিট্যান্টদের সঙ্গে ভয়ানক একটা লড়াই হয়েছে। সেই লড়াইয়ের পর তারা যে দ্বিতীয় যে পাইলট ছিল, ক্রু মেম্বার ছিল F-15E-15 বিমানে, তাকে তারা ধরতে পারেনি। ভয়ানক যুদ্ধ হওয়ার পর দুই পক্ষের মধ্যে ফাইনালি তাকে সেখান থেকে A-10C+ পাইলট প্রোটেক্টিং দ্য HH-60W CASR হেলিকপ্টার লঞ্চড guided rockets at Basij militants, killing them before they could capture the crew member. অর্থাৎ ওই দিক থেকে বাসিজ ফোর্স ধরতে আসছে, মানে যে ওই যে সেকেন্ড পাইলটকে, কিন্তু এদিক থেকে আমেরিকান ফোর্স তাদের উপর বোম বর্ষণ করে তাদেরকে মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। তারপর সেখান থেকে তাদেরকে তুলে এনেছে। সে বলছে এখানে যে সেখানে মিলিটেন্টস দিকে ওখানে সিয়া কুর্দিস্তান কান্ট্রি ইরান, সেখানে এখানকার যে গ্রামবাসী তাকে হচ্ছে কি যে শেল্টার দিয়েছিল এবং তাকে বাঁচিয়ে রেখেছিল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা অবশ্য তাকে হচ্ছে যে যাতে বাসিজ ফোর্স বা ইরানিয়ান আইআরজিসি ধরতে না পারে তার জন্যে কিন্তু তারা সাহায্যটা করেছে। এবং এটা একটা মস্ত বড় ঘটনা। এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্প খুবই উচ্ছ্বসিত হয়েছে। ওদের দেশে ভয়ানক একটা টেনশনেরও হচ্ছে যে আপনার অবসান ঘটেছে। আর ইরানের তো যারা বাসিজ মিলিটেন্টস এবং যারা আইআরজিসি মিলিটেন্টস, তাদের মধ্যে হতাশার সুর, কারণ তারা হাতের কাছে পেয়েও দুজন পাইলটকে তারা কিন্তু ধরতে পারেনি। তো এইটা একটা মস্ত বড় ঘটনা এই মুহূর্তে জিও পলিটিক্সের, যে একটা অদ্ভুত অপারেশন চালে আমেরিকান এয়ারফোর্স তাদের দুজন পাইলটকে ইরানের মাটি থেকে ভয়ানক প্রতিকূল অবস্থার মধ্যে হলেও তাদেরকে কিন্তু উদ্ধার করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।